हेलो फ्रेंड, वेलकम बैक टू आवर चैनल एस भिडियो क्रिएटर। आज के एस भिडियो क्रिएटर एक नतून भिडियो। आज के भिडियोटा तुम्हारे काছে সত্যি খুব স্পেশাল ভিডিও হতে চলেছে। আজকে আমি যাব কেদারনাথ। তো এটা সেই উত্তরাখণ্ডে কেদারনাথ নয়, এটা আমাদের বোলপুরে অবস্থিত কেদারনাথ টেম্পল, যেটা আমি আজকে যাব দেখতে। সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। আর হর হর মহাদেব বলে বেরিয়ে পড়ি আমার সঙ্গে তোমরাও আজকে দেখো কেদারনাথ টেম্পল বোলপুর। তো চলো সারাদিন ফাটে এনজয়, লেটস গো। এখন আমাদের গাড়ি চলে এসছে, আর আমরা এখন এই গাড়ি করে আমি আর অভিষেক চলে যাচ্ছি পেট্রোল পাম্প। প্রথমেই পেট্রোল পাম্পে এসে 200 টাকার তেল ভরে নিয়েছিলাম। এরপর রওনা দিয়েছিলাম বোলপুর মকরমপুরের উদ্দেশ্যে। আমরা সকলেই জানি হিন্দুদের যেসব তীর্থস্থানগুলি আছে তার মধ্যে অন্যতম হলো কেদারনাথ মন্দির। বন্ধুরা, এখন আপনাদের আর কেদারনাথ মন্দির দর্শন করতে উত্তরাখণ্ড যেতে হবে না। বোলপুরের মকরমপুরে হুবহু কেদারনাথের আদলেই তৈরি হয়েছে কেদারনাথ মন্দির। তো বন্ধুরা, আপনারাও সকলে আসুন কেদারনাথ মন্দির দর্শন করে যান। হাই, ফাইনালি অনেকক্ষণ গাড়ি জার্নি করে এখন চলে এসেছি মকরমপুর, যে কেদারনাথ মন্দির, সেই কেদারনাথ মন্দিরের সামনে। তো আমার পিছনটা কেদারনাথ মন্দির। এরপর আমরা মন্দিরের ভিতরে যাব, দেখবো মন্দিরটা, তোমাদেরও ঘুরে ঘুরে দেখাবো। চলো মন্দিরের ভিতরে যাই। গত 2 বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। হুবহু কেদারনাথের আদলে এই মন্দিরটি প্রতিষ্ঠা। মন্দিরটি প্রতিষ্ঠার দিনে এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই সঙ্গে বিভিন্ন পবিত্র জল, যাগযজ্ঞ, মহাসমারোহে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে পূর্ণ জল নিয়ে আসা হয় এবং বিভিন্ন প্রান্ত থেকে অনেক সাধু পণ্ডিতরা এসে হোম যজ্ঞের মাধ্যমে এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনেই মন্দিরের দিকে মুখ করে ছিলেন নন্দী মহারাজ। আমরা যখন এসেছিলাম তখন মন্দিরের গর্ভগৃহ বন্ধ ছিল, তাই আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরে নিলাম। মন্দিরে ঢুকেই বাঁ দিকেই দেখতে পাবেন বজরংবলীর মন্দির। আর মন্দিরের ডান দিকে ছিল একটি খুব সুন্দর বাগান। বাগানে মাঝখানটা যেমন ফাঁকা জায়গা, এখানে বিকেলে বসা যায়। আর চারপাশটা ছিল বিভিন্ন ফুল ও ফলের গাছ দ্বারা সুসজ্জিত। আর এই বাগান পেরিয়ে আসতেই দেখতে পাবেন শ্রী শ্রী নন্দ গোশালা। শ্রী শ্রী নন্দ গোশালার পাশেই এই ঘরে আশ্রমের গুরুদেবের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। দেখুন, ঘরের মধ্যে একটি গাছ আছে, গাছের নিচে গুরুদেব ধ্যানমগ্ন অবস্থায় প্রতিষ্ঠিত। কেদারনাথ মন্দির হয়ে উঠেছে বোলপুর শান্তিনিকেতনের এক অন্যতম আকর্ষণীয় স্থান। আপনারা অবশ্যই বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এলে অবশ্যই কেদারনাথ মন্দির দর্শন করে যাবেন। এখানে দোলযাত্রা থেকে রথযাত্রা, বিভিন্ন উৎসব অনুষ্ঠান মহাসমারোহে পালিত হয়। ফাইনালি এখন মন্দিরের গর্ভগৃহ খুলে গেছে, আর আমরা এখন যাব মন্দিরের ভিতরে, দেখব মন্দিরের ভিতরটা। মন্দিরের ভিতরে
দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি সুসজ্জিত রয়েছে। আর মন্দিরের ভিতরের গর্ভগৃহটা একদম কেদারনাথ মন্দিরের মতোই, দুটি শিব মূর্তি আর একটি ত্রিশূল বিরাজমান। মন্দিরের আর একদিকে রয়েছে বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে নিয়ে আসা পূর্ণ পবিত্র জল। মন্দিরে ঢুকেই ডান দিকে দেখতে পাবেন মকরমপুরের বিখ্যাত ভক্তি বেদান্ত আশ্রম। মন্দিরে রাধাকৃষ্ণ, জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার মূর্তি বিরাজমান। হাই, ফাইনালি আমাদের কেদারনাথ মন্দির ঘোরা কমপ্লিট। তো তোমাদেরকে দেখালাম কেদারনাথ মন্দিরটা। তোমরা যারা আসতে চাইছো অতি অবশ্যই এসো, জায়গাটা ভালো জায়গা, তোমাদেরও এসে ভালো লাগবে।